হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জানাস কিচেন। তো আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে প্রন বিরিয়ানি। চিংড়ি মাছের বিরিয়ানি অসাধারণ হয়েছে, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন রেসিপিটা ফলো করে, আর অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ওয়েটিং করব, তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে। তো চলো স্টার্ট করা যাক। এর আগে আমি চিকেন বিরিয়ানি শেয়ার করেছি। তো এখানে আলুগুলো ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ফুড কালার। তারপরে এসছে সেই গরম মশলাগুলো, কাশ্মীরি মির্চ, শাহমরিচ আর 3 রকম গরম মশলা আর নুন। তো এগুলো দিয়ে দেওয়ার পরে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। কোয়ান্টিটিটা দেখে নেবেন। এখানে দিচ্ছি আদা রসুন, হাফ টিস্পুন রসুন, হাফ টিস্পুন আদা, দুটোই পেস্ট করে নিয়েছি। আর একটুখানি 1 ফোঁটা আতর চামচে করে নিয়ে 1 ফোঁটা দিয়ে দিয়েছি। আর এখানে হয়ে গেল কেওড়া ওয়াটার, 1 টিস্পুন কেওড়া ওয়াটার। তো এইগুলো সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু জল দিয়ে আমি এখন কুকারে বসিয়ে দিলাম। 3টে সিটির পরে আমি নামিয়ে নিয়ে এখানে আমি এক এক করে আলু ভেজে নিয়েছি। আর আরেকটা কথা বলা ছিল, সেটা হচ্ছে আমি এর আগে পেঁয়াজগুলো তেলে ভেজেছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে, সেটা আর দেখানো হয়নি। এখানে বেরেস্তা রেডি আছে, আর ওখানে আলুগুলো সেই তেলে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখানে এসে গেছে 600 গ্রাম চিংড়ি মাছ। 600 গ্রাম চিংড়ি মাছ দিয়ে আমি এই বিরিয়ানিটা বানিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসে গেছে, তারপরে দিয়েছি হলুদ, তারপরে ধনে গুঁড়ো, নুন টেস্ট ওয়াইজ যতটা দেবার আন্দাজ মতন দিয়ে দেবেন আপনারা। তারপরে দিয়েছি লেবুর রস, ঠিক আছে, পাতিলেবুর রস। একটু পুরো গোটা পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করার জন্য আধ ঘন্টা 45 মিনিট রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে এখন আমি কি করেছি, যে তেল দিয়ে পেঁয়াজ আর বেরেস্তা করেছি আর আলুটা, সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা বেশিক্ষণ না, কিছুক্ষণের জন্যই আমি একটু ফ্রাই করে নেব। খুব বেশি কড়া ফ্রাই করব না। দেখুন বন্ধুরা, মিনিট 5 মতন ফ্রাই করলেই যথেষ্ট। তারপরে ঝটপট ওটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে পুরো তেলটা আমি ঝরিয়ে নিয়েছি। তারপরে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতন ঘি। সেখানে আমি পেঁয়াজগুলো আবার কিছুটা, দুটো বড় বড় পেঁয়াজ ভালো করে ওটা ফ্রাই করে নেব, যেরকম বেরেস্তার জন্য হয় ঠিক ওই টাইমটার মধ্যেই আমি ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন, আমার যতটা কোয়ান্টিটি করব সেই হিসাবে আমার প্রায় 4 টিস্পুনের মতন আদা আর 4 টিস্পুনের মতন রসুন আমি নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা ডিম হয়ে যাবে। তারপরে দিলাম এখানে কুচনো ধনেপাতা আর মিন্ট পাতা ভালো করে কুচি করে আমি দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, এটাও ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানটায় হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলাটা কষার সময় ভালো করে কষিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম আবার। আর দিয়ে দিলাম আমি গরম মশলা, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা আমার লিঙ্কে অলরেডি দেওয়া আছে কি করে বাড়িতে আমি গরম মশলাটা করেছি, বিরিয়ানি গরম মশলা। আর এখানে দিয়ে দিলাম তারপরে চিংড়ি মাছটা, পুরো গ্রেভি সহ এটা পুরো দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। দেখবেন ফ্রেন্ডস কি সুন্দর দারুণ কালার লাগছে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু কেওড়া ওয়াটার আর আবার একটু আতর, এখানে মিক্স করে দিলাম এই গ্রেভিটার মধ্যে। এখানে জল এসে গেছে চালের জন্য। শাহজিরা, ওটা গরম মশলা, তেজপাতা আর বড় একটা এলাচ দিয়ে নুন দেব। নুন একটু বেশি করে দেবো, এখানে প্রায় 1 কেজি 200 মতন আমি চাল এখানে বিরিয়ানিটা করছি, তো সেই হিসাবে আমাকে নুনটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। তার মধ্যে অ্যাড করবো একটুখানি ভেজিটেবল অয়েল, প্রায় 2 টিস্পুন মতন ভেজিটেবল অয়েল দিয়ে দেবো এখানটায়। আর দিয়ে দেবো এখানটায় একটু লেবু। চালটা দিয়ে দেওয়ার পরে আমি, দেখুন ফ্রেন্ডস, ভালো করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম
প্রায় 40-45 মিনিটের মতন। তারপরে আমি দিয়ে দেবো একটু গোটা লেবুর রস। একটা গোটা পুরো লেবুর রসটা দিলে এই কালারটা খুব সুন্দর আসে। চালের রঙটা মানে অফ হোয়াইট হয় না, পুরো সাদা সাদা খুব দারুণই আসে। দেখুন ফ্রেন্ডস, একটু ভালো করে ফলো করবেন আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভাতটা করতে যতক্ষণ হচ্ছে, হয়ে যাওয়ার পরে আমি এখানে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি লেয়ারিংটা স্টার্ট করবো। এখন এক এক করে পুরো লেয়ারিংটা কীভাবে দিচ্ছি আপনারা ভালো করে দেখবেন। অনেকটা গ্রেভি নিয়ে আমি প্রথমে বেসটা করে নিলাম, তারপরে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে সাজিয়ে দেবো উপরে। এক এক করে আলুগুলো সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পরে দেখুন কি সুন্দর করে দিয়েছি আলুগুলো। তারপরে দিয়ে দিলাম ফার্স্ট লেয়ারিং অফ রাইস। রাইসটা ভালো করে ফুটিয়ে ঝরিয়ে তারপরে ওপরে দিয়ে দিলাম মিন্ট আর ধনেপাতা কুচানোটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে। তারপরে অল্প করে দিয়ে দিলাম কেশরের মধ্যে, দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়েছিলাম, সেই কেশর অল্প অল্প করে অ্যাড করলাম। আর ফুড কালারটাও মাঝে মাঝে দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ওপর দিয়ে দিয়ে দিলাম। এটা হয়ে গেল ফার্স্ট লেয়ার। আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তারপরে হয়ে গেল সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারেও আমি ভালো করে লেয়ারিং করলাম। তারপর আর একটু গ্রেভি দিয়ে দিলাম, তার উপরেও রাইসের উপরে গ্রেভি দিয়ে একটু ভালো করে স্প্রেড করে দেবো যতটা সম্ভব। তারপরে ফুড কালার দিলাম আবার এক এক করে ইনগ্রিডিয়েন্টস সেম জিনিসটা আমি রিপিট করলাম। দুধের মধ্যে কেশর দিয়েছি সেটা বেরেস্তা দিলাম আবার। আপনারা অবশ্যই ট্রাই করবেন ফ্রেন্ড, বারে বারে বলছি একবার অ্যাটলিস্ট ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঘি দিয়ে দিলাম, আবার মিন্ট আর ধনেপাতা কুচিটা উপর দিয়ে স্প্রেড করে দিলাম। এটা হয়ে গেল লাস্ট লেয়ারিং। ভাতটা ভালো করে দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। আবার এটা টপমোস্ট লেয়ার, যতটুকু গ্রেভি বাঁচলো সেটা গ্রেভি দিয়ে আবার ফুড কালার দিয়ে দিলাম, কেশর দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লেয়ারিংগুলো করে দিলাম। এবার এটা বসিয়ে দেবো আমি দম দিতে 40 to 45 মিনিটসের জন্য আমি এটা দমে বসিয়েছিলাম। তারপরে দেখুন দারুণ অসাধারণ কালার, যেরকম প্রত্যেকটা চাল, একটা চালও ভাঙিনি, খুব দারুণ এসছে। আর টেস্ট অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করে বলবেন যে কেমন এসছে। ঠিক আছে ফ্রেন্ডস, আশা করি আপনারা আমাকে ফিডব্যাক দেবেন, একটু লাইক করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।